আমি তাওহিদ গ্রিলস, আমি সমন্বয়ক হয়েছি। সমন্বয়ক হয়ে ফেমাসিটি অর্জন করেছি। ফেমাসিটি অর্জন করে বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা হয়েছি। উপদেষ্টা হয়ে উপদেষ্টার দায়িত্ব পালন করতে ধরে এখন বর্তমানে সবার গালি খাচ্ছি। তাদের গালিকে পরোয়া না করে আমি বর্তমানে দেশের জন্য, দশের জন্য কাজ করে চলেছি। যারা আমাকে বর্তমানে দিচ্ছে গালি, তারা করেছে শুধুমাত্র হাসুয়াপাত চামচামি। তারা বর্তমানে হাসুয়াপাত চামচামি না করতে পেরে তারা লেগেছে আমার পিছে। তাদের সকলকেই সাবধান করে দিয়ে আমি বর্তমানে চলে এসেছি অ্যামাজন জঙ্গলে। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা এই অ্যামাজন জঙ্গলে চলে আসলে কিভাবে চুলপাকনামি করে বেঁচে ফিরবেন। আগের এপিসোডে আমরা হিরো আলম ফলকে বিশ্ব রেকর্ড করেছিলাম এবং ললনাকে ভুলে গিয়ে তার বোন সকিনাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলাম। এই এপিসোডে আমরা আরও কিছু চুলপাকনামি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তার আগে এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউবে থেকে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থেকে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন। কারণ একটা ভিডিও ক্রিয়েট করতে অনেক পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। আপনাদের একটু সাপোর্ট, ভালোবাসা পেলে আমরা ভিডিও করতে আরও বেশি উৎসাহিত হব। সুতরাং এখনই ফলো করুন। অনেক সাহসের দরকার, অনেক সাহস নিয়ে আপনাদের এই অ্যামাজন জঙ্গলে চলে আসতে হবে। পানির অপর নাম জীবন আর সাহসের অপর নাম সাকসেস। আপনার যদি সাহস, কনফিডেন্স ঠিক থাকে তাহলে আপনি 100% আপনার প্রেমিকা জরিনাকেও আপনি পেয়ে যাবেন। আমার সাহস, কনফিডেন্স কম ছিল, যার কারণে আমি কিন্তু ললনাকেও হারিয়ে ফেলেছি। সুতরাং এই জঙ্গলে আপনার টিকে থাকতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সাহসী অধিকারী হতে হবে। আমি কিছু খাবার সংগ্রহ করার উদ্দেশ্যে রওনা দিলাম। ও মাই গড, অবশেষে আমি কিছু খাবারের সন্ধান পেয়েছি। আপনি একটু দেখুন, এখানে ভুরি ভুরি কিছু খাবার রয়েছে। এগুলো মূলত খাবার, কিন্তু এগুলো আসলে খাওয়ার উপযুক্ত কিনা এটা আমাকে আগে দেখতে হবে গবেষণা করে। এগুলো আসলে দেখে বিষ মনে হচ্ছে। আসলে এগুলোতে প্রচুর পরিমাণ কাঁটাযুক্ত এগুলো। এগুলো মুখে দেওয়া ঠিক হবে না। এগুলো যদি মুখে দেই তাহলে আমার জিভা একদম ছিলে যাবে। এগুলোকে অ্যাভয়েড করতে হবে আমার। যেখান থেকে শেষ ওখান থেকে শুরু। ললনা, তোমার বোনকে নিয়ে আমি করতে যাচ্ছি নতুন জীবন শুরু। দেখতে দেখতে অ্যামাজন জঙ্গলের আমি একদম সেফ জোন স্থানে চলে এসেছি। স্থানটা একদম ফাঁকা, নিরিবিলি পরিবেশ, চারদিকে শুধুমাত্র বাঁশ আর বাঁশ। আমি বাঁশের ভিতরে এখন বর্তমানে অবস্থান করতেছি। এই বাঁশ কিন্তু বাঙালিরা শুধুমাত্র দিয়ে থাকে। সেই বাঁশের ভিতরে আমি বর্তমানে অবস্থান করতেছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসতেছে। এখন আমাকে একটা থাকার জায়গা ব্যবস্থা করতে হবে। চলুন থাকার জায়গা ব্যবস্থা করা যাক। আমি দেখতে দেখতে একদম বাঁশের চিপার ভিতর পড়ে গিয়েছি। এই চিপার ভিতরেই আমাকে একটা ব্যবস্থা করতে হবে। আমাকে মূলত এখানে একটি থাকার ব্যবস্থা করতে হবে। এটা একদম বেস্ট প্লেস। আমি এটার উপরেই থাকতে পারবো। এটার উপরে শুধু থাকতে, এটাই আমার থাকার একদম বেস্ট একটা প্লেস হবে। আমি আসলে এখানেই সুন্দরভাবে আজকে রাতটা কাটাতে পারবো।